শ্রী শ্রী ঠাকুর আমার একটি কথা আমি সবসময় বলি কম জানা মানুষ, যে জীবন এবং জগতের এমন হেন বিষয় নেই যে বিষয়ে তিনি আলোকপাত করেননি, কথা বলেননি, সেটি অতি ক্ষুদ্র বিষয় হোক অথবা বড় বিষয় হোক। এটা মানুষের জীবনে যত রকম সমস্যা থাকে, যত রকম মানে পরিবেশ এবং পরিস্থিতির মধ্য দিয়ে সে যায়, এর সব রকম বিষয়ে শ্রী শ্রী ঠাকুরের বলা আছে। এখন কেউ যদি নিবিষ্ট মনে তার উপদেশ, অনুশাসন বা বলাগুলি যদি একটু ফলো করে, তাহলে দেখা যাবে যে কোনো ধরনের বিপদ আপদ, অভাব, অভিযোগ তাকে স্পর্শ করবে, তবে কাবু করতে পারবে। এই পরিপূর্ণ বিশ্বাসটি যদি গেলে আমাদের থাকে, তবে খুব বেশি কিছু আর করতে হয় না। যাই হোক, আমি আমার মত যতটুকু আলোচ্য বিষয়ের দিকে আসি, যে অসতের আগে তো সতের আগে ও যুক্ত করে অসৎ হয়েছে। সৎকে যখন নেগেটিভ অর্থে দেখা হয় তখন অসৎ হয়। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আরেকটি মানে বৈশিষ্ট্য এই যে তিনি প্রত্যেকটি শব্দকে তার মূলানুগ চিন্তা করতেন, এবং শব্দটি যেখান থেকে উচ্চারিত হয়েছে সেই মূলে তিনি যেতেন, এবং দেখা যেত যে সেখানে গেলে এই বিশেষ শব্দটি কি ব্যঞ্জনা প্রকাশ করে, কি অর্থ প্রকাশ করে, কি দোতনা দেয়, সেটি সহজেই বেরিয়ে আসতো। সেজন্য দেখা যেত যে তার সামনে যারা উপবিষ্ট থাকতেন তারা ওই অভিধান ঘেটে ঘেটে এই সমস্ত শব্দ মূল বা শব্দের উৎস বের করে শব্দটির নূতন আঙ্গিক বা ব্যঞ্জনার উদ্ভাবন করেছেন। সেরকম সৎ কথাটি অস নামক একটি ধাতু থেকে উৎপন্ন হয়েছে, এবং এই অস শব্দটির অর্থ বা ধাতুটির অর্থ হলো বিদ্যমানতা অথবা থাকা, এক্সিস্ট করা। তার মানে অস্তিত্বের বিকাশে যার উপস্থিতি অপরিহার্য, তাই হইল সৎ। তার মানে আমাদের মানে বাঁচার জন্য, বিদ্যমান থাকার জন্য যে সব বিষয়ে আমাদের নির্ভর করতে হয়, সেই সব বিষয় বা কাজেই কিন্তু মূলত সৎ এই অভিধার বা এই বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। তাহলে ঠাকুর আবার বললেন যে এই সৎ বা সত্য, এটা তো কোনো হাওয়ায় থাকবে না, সেটা কোনো একটা অস্তিত্বকে ধরে থাকবে। সেজন্য অনেক কিছু না বলে শুধু এটুকুই বলা যেতে পারে যে ঈশ্বরেই প্রকৃত পক্ষে সৎ বস্তু, আর জীবন বা অস্তিত্বের পক্ষে যা তাই সৎ বা সত্য। আমার জীবনকে এবং আমার অস্তিত্বকে যদি আমি ধরে রাখতে চাই, তবে যেসব নিয়ম আচার, বিধিবিধান, কাজকর্ম, কথাবার্তার মধ্য দিয়ে আমাকে যেতে হবে, সেগুলি অনেকটা সৎ এই কথাটির আওতার মধ্যে এসে পড়ে। দেখুন, নিজের জীবন, পারিপার্শ্বিক বা বৃহত্তর জনমানসে সতের প্রকৃত চেহারাটা কি, সেটি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের সামনে উন্মোচন করেছেন। যেমন সত্যানুসরণ একটা ছোট বই, কিন্তু এটি গভীরভাবে কেউ যদি মনোনিবেশ পড়েন, নিষ্ঠা সহকারে পড়েন, দেখেন, তাহলে দেখবেন এমন কোনো জিনিসে বাদ নেই যেগুলো সত্যানুসরণে নেই। সব আছে, যদিও এখন আবার সত্যানুসরণকেও নানা রকম কেটে ছেটে অনেক সংক্ষিপ্ত ছোট্ট করে ফেলা হয়েছে, সে আলোচনা ভিন্ন। কিন্তু জীবনের জন্য যা প্রয়োজন, বাঁচার জন্য যা প্রয়োজন, এর প্রায় অনেকগুলো জিনিস ছোট ছোট কথায়, ছোট ছোট আকারে সত্যানুসরণে ধারাবাহিকভাবে লিপিবদ্ধ রয়েছে। তো সেখানে দেখা যায় যে ঠাকুর এক জায়গায় বলছেন যে যার মন সৎ বা একাসক্তিতে পূর্ণ, তিনি সৎ বা সতী। দাদা পড়েছেন একটু আগে। আর সৎ চিন্তায় নিমগ্ন থাকলে
সৎকর্ম সহায় হয়ে চারদিক থেকে যিনি অনুসরণ করেন তাকে রক্ষা করে। আর অসতে আসক্ত বা আকৃষ্ট হইলে মানুষ কুজ্ঞান বা মোহে আচ্ছন্ন হয়, ফলে অনিবার্য রূপে রোগ, শোক, দারিদ্র, মৃত্যু এসে জীবনকে পর্যুদস্ত করে। এরকম কথা ঠাকুরের বলা, যে একটু আমি ঘুরে ফিরে বললাম, যে তাইলে পরে আমি যদি সুস্থ সক্ষম মতা নিয়ে বেঁচে থাকতে চাই এবং সপারিপার্শ্বিক বেঁচে থাকতে চাই, তাহলে ওই সতের যে থিম বা বিষয়, সেই বিষয়গুলি আমাকে মেনে চলতেই হবে। ঈশ্বরের বাস্তব অস্তিত্ব, আমি বলছিলাম যে ঈশ্বরই সৎ বস্তু, ঠাকুরেরও বলা আছে ঈশ্বরের বাস্তব, ঈশ্বরকে তো এমনি দেখা যায় না, আমরা দেখি না। ঈশ্বরের বাস্তব অস্তিত্বটা আমরা গুরুর মধ্যে পাই। গুরুই ঈশ্বরের সাকার মূর্তি, গুরুই ভগবানের সাকার মূর্তি আছে। তাই গুরুই প্রকৃতপক্ষে সৎ বস্তু। গুরুকে আশ্রয় করে তৎপ্রদত্ত নিয়ম, নীতি, উপদেশ, অনুশাসন কাজে বাস্তবায়িত বা চরিত্রানুগ করে তুললে আত্মোন্নয়ন হয়, জীবন উপভোগ্য হয়ে ওঠে। সেজন্যই আবার সত্যানুসরণে যাই, সদ্গুরুর আদেশ পরিপালনের মতো মন্ত্র আর কি আছে? যিনি ছলে বলে কৌশলে যেমন করেই হোক না কেন সর্বভূতের মঙ্গল চেষ্টায় যত্নবান, তারই অনুসরণ করো, মঙ্গলের অধিকারী হবেই হবে। এটি সত্যানুসরণের গুরু অধ্যায়ের কয়েকটা লাইন আমরা বললাম। তার মানে যেহেতু বলছি ঈশ্বর সৎবস্তু, ঈশ্বরের বাস্তব প্রকাশ গুরুতে, তাহলে গুরুই প্রকৃতপক্ষে সৎবস্তু। আর সেজন্য এই সদ্গুরুর আদেশ পালন করেই মূলত আমাদেরকে জীবন পথে এগিয়ে যেতে হয়। কেননা তিনি তার অনুশাসন বা উপদেশের মাধ্যমে ছলে বলে কৌশলে আমাদের মঙ্গল প্রচেষ্টাকে সমুন্নত রাখেন। আর আমরা যাতে মঙ্গলের অধিকারী হয়ে উঠি, সেই পথ তিনি বাতলে দেন। এখন আরেকটি বিষয় বলে অন্য প্রসঙ্গে যাচ্ছি, যে বলছেন ঠাকুর যে আরেকটা অধ্যায়ে, ভক্তি নামক একটি অধ্যায়ে বলেছেন যে সতে নিরবচ্ছিন্ন সংলগ্ন থাকার চেষ্টাকেই ভক্তি বলে। ভক্তি চিত্তকে সতে সংলগ্ন করতে চেষ্টা করে, আর তা হতে যে রূপ উপলব্ধি হয় তাই জ্ঞান। দেখুন কথাগুলি, বিষয়গুলি কিভাবে একটা থেকে আরেকটায় যাচ্ছে। যে সতে সত্য ঈশ্বর গুরু বা ঠাকুর, তাতে নিরবচ্ছিন্ন সংলগ্ন থাকার চেষ্টা হইল ভক্তি। এই নিরবচ্ছিন্ন মানে কোনো বিচ্ছিন্নতা থাকবে না, নিরন্তর অন্তর থাকবে না, সেইটিকে যে থাকবেন তার প্রধান যে অনুষঙ্গটি, সেটি হলো দীক্ষা। গুরুর চরণে বা গুরুর মতে দীক্ষা গ্রহণ করে তৎপ্রদত্ত বিধিবিধান বা নিয়ম কানুন যদি আমরা মেনে চলি, তবেই কিন্তু ওই ভক্তি বিষয়টি আসে। আমি দেখলাম একটা বিষয়ে যে দীক্ষা কথার অনেক অর্থের মধ্যে একটা অর্থ আছে নিয়ম গ্রহণ। আমার কাছে বিষয়টি খুব চমৎকার লাগে যে দীক্ষা মানে নিয়ম গ্রহণ, জীবনের জন্য প্রয়োজনীয় হিতপ্রদ মঙ্গলকর কিছু বিধিবিধান বা নিয়ম আচার পরিপালনের যে পথটি ঠাকুর দেন, সেটি কিন্তু আমরা দীক্ষার মাধ্যমে অধিগত বা আত্মস্থ করি। সেটি যদি আমরা নিজের জীবনে চালু রাখি সব সময়, তাহলে পরে দেখা যাবে আস্তে আস্তে আমরা ইষ্ট বা গুরুতে আকৃষ্ট হতে থাকি। সেটি হলে পরে দেখা যাবে কি, তখন সর্বভূতে একটা আত্মবোধ সৃষ্টি হয়। ঠাকুর বলতেন না যে তিনি সারা জীবন কোনো পরোপকার করতে পারেননি। এটা তো একটা আশ্চর্য, অবাক করা কথা যে তিনি তো সারাটা জীবন ধরেই শত শত মানুষের, কোটি কোটি মানুষের উপকারই তো করেছেন, কিন্তু তিনি বলছেন যে তিনি কারো উপকারই করতে পারেননি। কারণ তিনি তো সকলকে আত্মবোধ বিবেচনা করতেন। মানে অন্যের ব্যথা বেদনা প্রশমন করে তিনি মনে করতেন যেটা তো আমারই ব্যথা বেদনা ইত্যাদি। আমাদের যে স্বস্ত্যয়নী যারা আমরা করি বা করছি,
তাদেরই কিন্তু এই ব্যাপারটা আছে। মানে একটা তো প্রথমটা শ্রী বিগ্রহ মন্দির ভেবে শরীরটাকে যত্ন করা, এরপর একটা অন্যের ব্যথা বেদনাকে নিজ ব্যথা বেদনা মতো মনে করে সেটি প্রশমন চেষ্টা করা, 2 নম্বর নীতি বা 3 নম্বর নীতি। এটি হলো সর্বভূতে আত্মভূত প্রবণ হওয়া। দীক্ষা গ্রহণকালীন যে চতুর্থ অঙ্গীকারটা ছিল, যে সেটা ছিল এরকম: আমি আরো সংকল্প করিতেছি যে অদ্বৈতে আমার পারিপার্শ্বিক ইষ্টভ্রাতার আপদে বিপদে যথাসাধ্য অর্থ বাক ও বাস্তব কর্মে সাহায্য করিয়া তাহাদের আপদ মুক্তির জন্য বদ্ধপরিকর হইলাম। এই যে বিধান, এটি দীক্ষোত্তর জীবনে আমরা যথার্থ অর্থে পরিপালন করছি কিনা সেটি কিন্তু ভেবে দেখার সময় আছে, সবসময় আছে। 3টা কথা বলছেন তিনি। মানে প্রথমত অর্থ, যদি সামর্থ্য থাকে অন্যের বিপদ আপদে পারিপার্শ্বিক ইষ্টভ্রাতা। পরে বলছে হলো বাক, মানে কথার দ্বারাও মানুষকে সেবা দেওয়া যায়, তাকে পথ দেখিয়ে দেওয়া যায়, পথের সন্ধান দেওয়া যায়। আর হলো বাস্তব করো, নিজের শরীর দিয়ে মানে তাকে সাহায্য করা, তার অশান্তি, তার অভাব, তার অসুবিধা দূরীকরণ করা। এই যে প্রবণতাটি, এই প্রবণতাটি যখনই কোনো ভক্তের মধ্যে, চরিত্রের মধ্যে আসবে, জীবন দেখা যাবে সে যেমন মানুষের সম্পদ হয়ে উঠবে, তেমনি ভাবে তার নিজের জীবনও হবে সব অশান্তির ঊর্ধ্বে, অসুখের ঊর্ধ্বে। এটি করেই বোঝা যায়। এখন আসি অসৎ নিরুদ্ধ বিষয়টা। ঠাকুর সবসময় যেটা বলতেন যে বিরুদ্ধ শূন্য নিরুদ্ধ, এটা একটি খুব সুন্দর শব্দবন্ধ ঠাকুর ব্যবহার করেছেন। যে যখনই আপনি অসত্য জীবনের প্রতিকূলে যাহা তাহা অসৎ, সেই অসৎকে আমরা সর্বদাই নিরোধ করতে চাই, পর্যুদস্ত পরাজিত পরাভূত করতে চাই। কিন্তু সেটা করতে গেলে তো একটা টাজেল হতে পারে, একটা বিরুদ্ধে দাঁড়াতে পারে। ঠাকুর সেইটি বলেছেন যে সেটি হবে বিরোধ শূন্য নিরোধ করতে হবে। এটি দেখুন, অনেক অনেক উদাহরণ দেওয়া যেতে পারে। এখন উপস্থিত যে বিষয়টা মনে পড়েছে, শ্রী ঠাকুর তার যে সমস্ত বই আছে, সেই পুস্তকগুলির ভূমিকা শ্রদ্ধেয় শ্রী প্রফুল্ল দাকে দিয়ে লেখাতেন, আপনারা জানেন সেগুলো। কোন একবার প্রথম দিকে ঠাকুর একটি বিশেষ বইয়ের ভূমিকা পঞ্চানন্দা এবং প্রফুল্লতা দুইজনকেই লিখতে বলছিলেন। পঞ্চানন্দা অনেক পণ্ডিত মানুষ, জ্ঞানী মানুষ নিঃসন্দেহে। তো আর তখন সময়ে প্রফুল্লদার চাইতেও বয়সে বড় ছিলেন তিনি। তো পঞ্চানন্দা একটা লিখলেন আর প্রফুল্লতাও একটা লিখলেন। জানেন সবাই, আলোচনা প্রসঙ্গের বিষয়টা আছে বোধহয় কোথায়, যাই হোক। তো ঠাকুর প্রথম পঞ্চানন্দার লিখিত যে মুখবন্ধটা বা ভূমিকাটা সেটা শুনলেন। শোনার পরে এই প্রফুল্লদাকে তারটা পড়তে বললেন। প্রফুল্লদা তার লিখিত ভূমিকাটি পড়ে শোনালেন। দেখুন, এখন পঞ্চানন্দা বয়সে বড়, বিদ্যায়ও হয়তোবা তখনকার সময়ে একটা তার ছিল, আলাদা কদর ছিল। তিনি দুইজন মানুষকেই কিভাবে দিয়ে রাখলেন, বিরোধিতার পথে যেন না যায়, বিরুদ্ধ ভাবের যেন কোনো টাজেল না ঘটে, সেজন্য তিনি বললেন যে পঞ্চানন্দা যে যা লিখেছেন তার আর কোনো তুলনা হয় না, অতীব সুন্দর ইত্যাদি ইত্যাদি নানা রকম প্রশংসা সূচক বাক্যে পঞ্চানন্দার লেখাটাকে খুব ভূয়সী প্রশংসা করলেন। এরপর বললেন, তবে তিনি যে বাক্যটা এরকম কোট করেছিলেন, আমার মতো, ঠাকুর নিজেকে দেখিয়ে বলছিলেন যে আমার মতো গালা লোকের পক্ষে প্রফুল্ল যে যা লিখেছে সেটি ভালো হয়েছে, অতএব প্রফুল্ল লেখাটাই থাক। এই যে মানে একটা খুব বিষয়, যেটা দুইটা মানুষকে যেন একটা বিষয় নিয়ে যেন বিবাদে জড়িয়ে না যায়, অন্তর্জগতে কোনো মলিনতার সৃষ্টি না হয়, সেটি তিনি এইভাবে বিরোধ শূন্য নিরোধে পরিণত করলেন। কারণ অসৎ প্রবৃত্তি যখন তার সৃষ্টি হবে, তখন একটা দুইজনের মধ্যে সম্পর্কের অবনতি ঘটতে পারে। এভাবে তিনি এই বিষয়টাকে সুরাহা করলেন
মানে বিরোধ শূন্য নিরোধ। বাস্তব জীবনে এটা করতে পারা কিন্তু অনেক কঠিন কাজ। দুইজন বিরুদ্ধ মানুষের মধ্যে কোনো ধরনের টাজেল না করে মিলিয়ে দেওয়া, নিরোধ করা, এটি খুব কঠিন কাজ। আমরা যদি আবার সত্যানুসরণের অকৃতজ্ঞতা চ্যাপ্টারে যাই, তাহলে সেখানে দেখব যে দুইটা লোকের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে। আমার কাছে, আমি দুজনের কাছেই কৃতজ্ঞ, দুজনই আমার উপকার করেছেন। এখন আমি যদি একজনের পক্ষাবলম্বন করি তাহলে অন্য ক্ষতিগ্রস্ত হয়। আবার আমার হয় যে আমি উভয়ের কাছ থেকেই উপকৃত হয়েছি। এই ক্ষেত্রে ঠাকুর একটা সুন্দর সমাধান দিয়েছেন। এই বলছেন যে প্রথমত একজনের, যার কাছ থেকে আমি অধিক উপকৃত হয়েছি, তার মতকে অবলম্বন করে অন্যের নিকট গিয়ে তাকে যুক্তি, মত এবং মীমাংসার আবেদনে তাকে নিরস্ত করে দুজনের মধ্যে মিল ঘটানোর চেষ্টা করতে হবে। আর যদি তা না হয়, সেক্ষেত্রে আমার কাছে যিনি কম উপকার করেছেন তাকে বলতে হবে যে আমি অন্যকে ছাড়তে পারবো না, কাজেই আমি তার পক্ষাবলম্বনই করতে হবে আমাকে। এবং এ করলে ঠাকুর বলছেন যে এটা করলে অকৃতজ্ঞতার দায়ে দূষিত হতেই হবে না, বরং এমন না করলে বন্ধু আবেষ্টনী অকৃতজ্ঞতা তোমার চরিত্রকে নারকীয় জঘন্য উদারতায় নিরত করে তুলবে। এরকম একটি বাক্য বলেছেন তিনি। আমি সোজা কথায় যেটা বলার চেষ্টা করছি যে এই যে একটি উভয় সংকটের মতো অবস্থা, দুজনেই কাছে আমার কৃতজ্ঞ থাকতে হয়। এখন আমি যার পক্ষ অবলম্বন করব, অন্যের প্রতি আমার অকৃতজ্ঞতা আসে। কিন্তু ঠাকুর বলছেন যে না, এটা যদি প্রথমত চেষ্টা করে না পারা যায়, পরে তুমি যার পক্ষাবলম্বন করতে চাও সেই বিষয়টি তাকে জানিয়ে দাও যে তাকে পরিত্যাগ করা আমার সম্ভব নয়, দেখলে আমার নিজের অস্তিত্বকেই পরিত্যাগ করা হবে। এবং তা করলে পরে আর অকৃতজ্ঞতার জন্য আমাকে মানে অনুশোচনাগ্রস্ত হয় না। আর ঠাকুর এটাকে খুব করছেন যে অকৃতজ্ঞতা আবার কৃতজ্ঞতা এবং বিশ্বাসঘাতকতাকে ডেকে আনে। আর অকৃতজ্ঞতাকে ঠাকুর এমন একটি জঘন্য পাপ বলছেন যার প্রায়শ্চিত্ত পর্যন্ত আমাদের আর্য নিদানে পাওয়া কঠিন। এই ঠাকুর এই কথাটা বলছেন, কিন্তু দেখা গেল যে আমাদের তো যেতেই হয়। এইসব কারণে অনেক সময় এই বিবাদ মীমাংসার জন্য যেতেই হয়। একটা বাণী তো ছোট আছে এরকম যে ইষ্টভ্রাতা খারাপ হলেও নজর রাখিস দেখিস তাই, অন্যে যেন দলতে নারে ক্রূর কুটিল ঘৃষ্টতায়। তার মানে ইষ্টভ্রাতা যদি খারাপও হয় এবং অন্য যদি তারে পর্যুদস্ত করতে চায়, অপমানিত করতে চায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার এগিয়ে যেতে হয়, গিয়ে ওই অর্থ বাক ও বাস্তব কর্মের একটা সম্মিলন ঘটাইতে হয়, যেটা সেখানে সুযোগ আছে। কিন্তু ইষ্টভ্রাতাকে ওই অশুভের কবল থেকে রক্ষা করা তখন আমার নৈতিক দায়িত্বের মধ্যে এসে যায়। এই কারণে প্রত্যেকটি আমাদের যে ভাই ইষ্টভ্রাতা, তাদেরকে ওই যে ঠাকুর দ্রোহ ভাব, যেটা মনের মধ্যে যেটা অন্যের ক্ষতি করার ভাবটি, সেই ভাবটি সমূলে তিরোহিত করার পরামর্শ দিয়েছেন। আমরা যে প্রার্থনার স্তবেও কিন্তু এটি বলছি, এমনি মানে গড় করে বলে যাচ্ছি। কি বলছি? যাহা কিছু জাত হইয়াছে তৎসমুদয়ের জ্ঞানের কারণ যিনি, তাহার নিমিত্ত তদৈশ্বর্যে স্নাত হইতেছি, তিনি আমাদের অরাতি বুদ্ধিকে দহন করুন। এই যে অরাতি শব্দটা হলো দ্রোহ। আমার মধ্যে যে দ্রোহ ভাবটি আছে, সেই দ্রোহ ভাবটিকে তিনি যেন দহন করে দেন, পুড়ে দেন, নষ্ট করে দেন। এটি করতে পারাটা এই সাধন পথে অনেকখানি আমি বলবো অগ্রসর হওয়ার সোপান বিবেচিত হয়। এই যে মনটাকে নিউট্রাল করে ফেলা, যে সৎ অসৎ ভালো মন্দ যাই আসুক, আমি সবটাকে সমান
আবেগের সঙ্গে গ্রহণ করব, এবং এটি করতে পারাটা যথার্থ অর্থেই সাধকের লক্ষণ, মানে ঠাকুরের প্রকৃত ভক্তের লক্ষণ। এত সহজে করা যায় না, কিন্তু ঠাকুর সেটি আমরা প্রার্থনায় কিন্তু বলছি, এটা আর্য সন্ধ্যার ও বৈশিষ্ট্যাংশে। কিন্তু যা বলছি ওটা আমি অনেকে জিজ্ঞাসাও করেছি, যে অনেক দাদাকে, যাচ্ছে অরাতি বুদ্ধিটা কি, আর এই অত কি মনে আছে ইত্যাদি। যাই হোক, সেটা কথা না, একজন জানেন না সেটা কথা না, কিন্তু এই যে দ্রোহ ভাবটি, অন্যের অনিষ্ট করার ভাবটি, অন্যের ক্ষতি করার ভাবটি মন থেকে চিরতরে দূরীভূত করা, দগ্ধীভূত করে ফেলা, এটা অনেক বড় মাপের কাজ, বড় ভক্তির বিষয় কিন্তু। এবং সেটি করতে পারলে কিন্তু অনেকখানি অসৎ নিরুদে আমরা তৎপর হয়ে উঠতে পারি। সত্যানুসরণে আছে প্রথম অনুতাপ একটা অধ্যায় আছে, সেখানে বলা আছে যে যার উপর ক্রুদ্ধ হয়েছ আগে তাকে আলিঙ্গন করো, নিজ বাটিতে ভোজনের নিমন্ত্রণ করো, ডালা পাঠাও, এবং হৃদয় খুলে বাক্যে আলাপ করা না পর্যন্ত অনুতাপের সহিত তার মঙ্গলের জন্য পরম পিতার কাছে প্রার্থনা করো, কেননা বিদ্বেষ এলেই তুমি সংকীর্ণ হয়ে পড়বে, আর সংকীর্ণতাই পাপ। এখন দেখুন বাস্তবে সৎসঙ্গের যে বর্তমান অবস্থাটা, এই যে ঠাকুরের অনুশাসন, যে ক্রুদ্ধ হইলে তারে মানে বাড়িতে ডেকে আনতে হবে, নিমন্ত্রণ করতে হবে, ডালা পাঠাতে হবে, এবং অনুতাপের সহিত তার ইয়ের জন্য, মঙ্গলের জন্য প্রভুর কাছে প্রার্থনা জানাতে হবে। আর যদি সেটা না করি, তাহলে আমার মধ্যে একটা বিদ্বেষ আসবে, দ্রোহভাব আসবে, এবং এটাই সংকীর্ণতায় আমাকে নিমগ্ন করবে, আর সেটি পাপ বলে ঠাকুর চিহ্নিত করেছেন। বর্তমান সৎসঙ্গ সেই পথ ধরে এগোচ্ছে কিনা দেখুন। কেউ কাউকেই দেখতে পাচ্ছি না আমরা, ওর বদনাম করছি। এক শ্রেণীর লোক বলছে, যেমন আমার দেশে যেটা হয়, আমার কথা বলছে, আরে ও তো ঋত্বিকই না, ভালো কথা, ঋত্বিক না। আচ্ছা, তারপরে বলছে যে ওরা তো এই সত্যানুসরণটাকে চেঞ্জ করে দিয়েছে। এটা যেটা পরে ওইটা হলো পঞ্চানন্দার লেখা, ঠাকুরের লেখা না। এই ইত্যাকার বিষয়গুলি যারা বলেন, তারা কেন বলেন, কোন মানে ভিত্তিভূমি ব্যবহার করে বলেন, এটার উত্তর পাওয়া যায় না। এবং এদের সঙ্গে মানে কোনো মানে তর্কে লিপ্ত হওয়াও তো একটা, আমার মতে সেটা একটা শ্রম, মেধার অপচয়। এগুলো তো আছেই, কিন্তু এই ঠাকুরের এই অনুশাসনগুলি তো আর আমরা মানছি না। ধৃতি বিদায়না দ্বিতীয় খণ্ডের 98, 99, 100 নম্বর অনুচ্ছেদে 100 নম্বর বাণীতে 3টা বাণী আছে, যেখানে বাণীগুলিতে বলা আছে যে আগে বিরোধ নিষ্পত্তি করো, পরে মন্দিরে যাও। আর বিরোধ রেখে বা বিরোধ মীমাংসা বা মৈত্রী প্রতিষ্ঠা করে যদি তুমি মন্দিরে না যাও, তাহলে কি হবে? মন্দিরে দেবতার মুখ গম্ভীর হয়ে উঠবে। আরেকটা বাড়িতে বলছেন, তোমার পূজা পুত হয়ে উঠবে না, পবিত্র হয়ে উঠবে না। এই আছে। আর সেই বাণীটা যেটা 100 নম্বর বাণী, সেটা আমি একটু পরেই দিচ্ছি। যদি কারো প্রতি ক্রুদ্ধই হয়ে থাকো, 1/3 ওই ক্রোধকে স্থিতিশীল হতে দিও না। মৈত্রী সংস্থাপন করে প্রসন্ন হৃদয়ে মন্দিরে প্রবেশ করো, সৎ অর্চি তৎপরতায়। মনে রেখো, মৈত্রী তোমার জীবনের সম্পদ, বৈরিত্য নয়, আর ওই বৈরিত্যই আপদ। এই যে বলছে যে আমি যদি কারো প্রতি ক্রুদ্ধ হই, কোনো বিবাদ করে হই, জবাবই হই, আমি সেটা মীমাংসা না করে ইতে যাব না, মন্দিরে যেতে পারবো না। গেলে কি হবে? গেলে ঠাকুর বলছেন যে দেবতার মুখ গম্ভীর হয়ে উঠবে, অথবা তোমার পূজা পবিত্রতার স্পর্শ লাভ করবে না, যে কারণে আমরা মন্দিরে যাই। তাইলে পরে আর এই যে বৈরিতায় আমাদের কি করে, আমাদের একটা আপদের মধ্যে ফেলে দেয়, বিপদের মধ্যে ফেলে দেয়। এই সব অনুশাসন বা বাণী সমূহ শুধু খুব পাঠের মধ্যেই থাকবে, আমাদের কথার মধ্যেই থাকবে, বক্তৃতার মধ্যেই থাকবে, তাহলে তো লাভ হচ্ছে না। বলছেন যে যতক্ষণ পর্যন্ত সেগুলি বাস্তবে চরিত্রানুগ হয়ে না উঠছে, ততক্ষণ পর্যন্ত পাওয়া থাকে তমসাচ্ছন্ন। সেই লক্ষ্যে
আমাদের পাওয়াটা যদি আমরা তমাশাচ্ছন্ন না করতে চাই, তাহলে পরে দেখা যাবে এই সমস্ত বাণীর যথার্থ বাস্তবায়ন করতে হবে নিজের চরিত্রে আগে, তারপর অন্যটা। আমার এত কথা, লাখ কথায় কিছু হবে না যদি না আমরা সেগুলো চরিত্রানুগ না করি। আমি অনেক জানি, জানার কিন্তু লোকের অভাব নাই আমাদের পরিমণ্ডলে, কিন্তু আমি মানি না, তাহলে আর আমি জানি না। আরেকটা আছে, এটা বলি আমি বক্তব্য শেষ করব প্রায়, যে ওই যে 3 রকম ইষ্টপ্রাণতার কথা আছে দেখবেন। তো একটা তো প্যাশনেট, বাদ দেন, প্রবৃত্তি মাফিক ঠাকুরকে করা, ব্যবহার করা, সেটা না, সেরকম লোকের সংখ্যাও খুব কম, 2-1 জন আছে হয়তো হাজারে বা শতকরা। কিন্তু আরেকটা আছে, এটা হলো প্যাশন কম্প্রোমাইজিং অ্যাটাচমেন্ট, অর্থাৎ প্রবৃত্তির সাথে আপোষকারী যারা, এই ধরনের লোকের সংখ্যাই বেশি। আমার মতো করে আমি ঠাকুরকে পূজা করি, আমার মতো করে আমার ঠাকুরকে ব্যাখ্যা করি, আমার মতো করে তার অনুশাসন সমূহ মানি, এটি কিন্তু মহা পাপের মধ্যে পড়বে। আমি মানি না বা অনুশাসন সঠিক অনুসরণ করি, সেটা ভিন্ন কথা। নিশ্চয়ই পরম পিতা দয়ালু ও ক্ষমাশীল, তিনি বুঝবেন আমি কি করি। এখন তিনি বলেছেন প্রত্যুষে উষাকালে সূর্যোদয়ের পূর্বে 48 মিনিট পূর্বে বোধহয় মানে করতে হবে, শয্যা ত্যাগ করে মানে করতে হবে, কি বলে যে নিজে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পূজা অর্চনা করে ইত্যাদি, মানে ইষ্টবৃত্তি নিবেদন করতে হবে ইত্যাদি। এখন আমরা এখন যেটা করছি, অনেকাংশ মানুষ যে যখন উঠছে, আমার ঘুম যখন ভাঙছে, সেটাই প্রত্যুষ আমার জন্য, তখন আমি ইষ্টবৃত্তি করছি। এখন সেটা আমি করি, সেটা তার নির্দেশের ব্যত্যয় করে করছি, কিন্তু সেটা থেকে সাফাই গেলে তো হবে না। সাফাই গেলে সেটা অনিয়ম হবে। তিনি বলছেন যা, তিনি যাই বলে দেবেন তাই করব আমি, তো তিনি তো বলছেন প্রত্যুষে, হ্যাঁ, উষার আগে উঠবি জেগে শৌচে শীতল হবি। উষাকাল যেটা, সেটা হলো তো সূর্যোদয়ের 2 দণ্ড মানে 24-2-48 মিনিট আগের কাহিনী। এখন আপনি যদি করেন 9টার সময় আমাদের দেশে বা 8টার সময় উঠে যদি বলেন যে এইটাই ঠিক আছে, তাহলে তো হবে না। আপনি করেন, কিন্তু আপনি যে ব্যত্যয় ঘটাচ্ছেন সেটি মানতে হবে। কারণ ওই ঠাকুরকে আচার্য বলা হয় কেন, তিনি প্রতিটি জিনিস করে নিজে করে দেখেছেন। যদিও এখন আচার্য পরম্পরা আছে আমাদের আশেপাশেই, আমি সেদিকে যাচ্ছি না, কিন্তু ওই বাণী কি করে তারা বুঝে না। পুরুষোত্তম আসেন যখন ইষ্ট আচার্য, তিনি গুরু, তিনি সবার জীবন দ্বারা, তিনি সবার জীবন মেরু। তাহলে বলছে পুরুষোত্তম আসেন যখন, তিনি ইষ্ট, তিনি আচার্য, তিনি গুরু। তাহলে আচার্য পরম্পরা এখন আছে আর কি, যাই হোক, সেই আপনারা জানেন ভালো। আচার্য বলা হয় এই জন্য যে তিনি নিজে করে দেখেছেন। ওই উষার আগে উঠে তিনি দেখেছেন পরীক্ষা করে যে মানুষের জীবন, তিনি বলছেন যে সময়টা বেড়ে যায়, দিনটা বড় হয়ে যায়, কাজের সুযোগ বেশি পাওয়া যায়, মাথা পরিষ্কার থাকে ইত্যাদি ইত্যাদি নানা কিছু। এবং সেটা আমি মানব। আর আমার যে চারিত্রিক যে দুর্বলতা, আমি 10টায় উঠি 9টায় উঠি, এইটা কোনো যুক্তির মধ্যে পড়বে না, এবং সেটি আমি কোনোভাবে তার পক্ষে সাফাই গাইতে পারবো না। যদি গাই, সেটা হবে ইষ্ট নির্দেশের ব্যতিক্রমী একটি উদ্যোগ। তো যাই হোক, এই গেল একটি বিষয়। তো শতানুসরণে তো অনেক কথাই আছে, সেগুলি আর বলি না। আমার পরে আসেন আমাদের একজন বিজ্ঞ আলোচক, আমি দেখতে পাচ্ছি দাদাকে, তো কার্তিক দা, একবার তো দেখা হয়েছিল দাদার সঙ্গে এতে আমাদের মসলন্দপুর আশ্রমে কিছুদিন আগে। আমি গত জুলাই মাসে গিয়েছিলাম, মনে হয় আর কি, আমি এই একটু চেহারা থেকে যা বুঝতেছি, খুবই সুদর্শন ব্যক্তিত্ব। কথা শুনি নাই, আজকে শুনবো। তো ঠাকুর বলছেন একটা কথা, যে এই যে দ্রোহভাবের কথা বলছিলাম না, যেমন যদি শুনি, যেমন বাস্তব আমার ছেলেটি খুব ভালো একটা চাকরি পেয়েছে, এটা আমাকে যেভাবে উজ্জীবিত, উদ্দীপ্ত, আনন্দিত করে, ঠিক আমার প্রতিবেশীর একটি ছেলে এরকম একটি চাকরি পেয়েছে, সেটা অতটুকু করে কিনা, এই সমভাবটা আমার মধ্যে আছে কিনা, ক্রিয়াশীল কিনা। মুখে মুখে বললে তো হবে না, অন্তর্জগতে আমাকে ওইভাবে আলোড়িত আন্দোলিত করছে কিনা।
এবং সেই জন্য আমি দুটি কথা বলি। একটা বলছি যে এটা কোনো বইপত্রে নাই, ঋত্বিক যেটা বইয়ে আছে সেটা বলি। আমাদের যে পণ্ডিত দা, কেষ্টদার বড় ছেলে, তিনি কিন্তু আমাদের সেই পাবনার 3 বছরে এই যে মেট্রিক পাসের যে প্রোগ্রামটা ছিল, সেই প্রোগ্রামে মধ্যে তিনি মেট্রিক পাস করেন আর কি। তো উনি বোধহয় এই তৎকালীন সময়ের ওই যে পাস আর কি, মানে ডিভিশন এগুলো হয়তো পাননি বা ইত্যাদি। এতে ঠাকুর এতটা খুশি হয়েছেন যেটা বলে শেষ করা যায় না। ওই পণ্ডিতের বই এটা লেখা আছে। তো কেষ্টদা তখন ওই রেজাল্টের দিন কেষ্টদা কোথাও বাইরে বোধহয় ছিলেন, বাইরে থেকে ফিরলেন ওই দিনই বিকালে। তার ভিতর কোনো ইয়ে নাই, কোনো প্রতিক্রিয়া নাই। তো তখন কেষ্টদা ঠাকুরের সামনে এলেন, প্রণাম করে পরে বলে, দেখ পণ্ডিত তো পাশ করেছে। খুবই উৎফুল্ল তিনি ঠাকুর। তখন কেষ্টদা মানে খুব একটা প্রতিক্রিয়া দেখাচ্ছেন না, যে একটা উনি এত বড় একজন স্কলার, তার ছেলে এটা মাত্র একটা পাস, এটা বোধ করি এরকম একটি ভাব তিনি দেখাচ্ছিলেন আর কি, যে ও যে পাস করছে এই তো বেশি, আমার আর কিছু দরকার নাই। এই যে পুত্রবৎ অন্যের ছেলেকে ওই ইতে নিয়ে যাওয়া, সেটা তো ঠাকুরের পক্ষেই সম্ভব, কিন্তু আমাদের অন্তর্জগতে মনোজগতে সেটি কতটুকু ক্রিয়াশীল থাকে। আরেকটি ঘটনা এইরকমই, ফুল্লেন্দু দা, এটি কোনো বইতে পাইনি আমি ঋত্বিক পরম্পরায় কথাটি শুনেছি, গল্পটি, তো মেসেজটি এখানে কাজে লাগে, সত্য মিথ্যা পরে। ফুল্লেন্দু দা ওই মনে হয় যে MSc বা তখনকে MA বলতো ম্যাথমেটিক্সে, খুবই ভালো একটা রেজাল্ট করেছিলেন, ফার্স্ট ক্লাস এরকম কিছু, যাই হোক। তো সেটি চিঠি আকারে লিখে পাঠিয়েছেন, প্রফুল্ল দেব তখন দেওঘরে আছেন। তো তিনি ঠাকুরকে জানালেন যে ফুল্লেন্দু চিঠি লিখেছে, সে ফার্স্ট ক্লাস পেয়েছে ইত্যাদি। তো এই সংবাদটি পেয়ে ঠাকুর খুবই উৎফুল্ল হলেন, ইত্যাদি হইলেন, নানা হইল, অনেক মানুষ এলো গেল। পরে তিনি বাসায় চলে গেলেন বা রাত্র হয়ে গেল। পরের দিন আবার যখন প্রফুল্লতে গিয়েছে, গিয়ে দেখতে পেলেন যে ঠাকুরের যে একটু চোখ মুখ একটু একটু ফোলা রয়েছে। তো ঠাকুর জিজ্ঞাসা করছেন প্রফুল্লদা, কি ব্যাপার, একটু মুখ একটু দেখা যাচ্ছে কেন? ঠাকুর বললেন, আরে কালকে রাত্রে তো ঘুমাইতে পারিনি। বলে কেন, কি হয়েছিল? ফুল্লেন্দু এত ভালো রেজাল্ট করছে, এই উত্তেজনায় আমি ঘুমাইতে পারিনি, সারা রাত ওই আনন্দ আমাকে ঘুমাইতে দেয়নি। কিন্তু যিনি তার জন্মদাতা পিতা প্রফুল্লদা, তার কিন্তু কোনো প্রতিক্রিয়াই হয়নি। তিনি অন্য 8-10 দিনের মতোই তিনি বাসায় ফিরেছেন, ঘুমিয়েছেন, আবার পরের দিন এসেছেন। এই যে সর্বভূতে আত্মভূত বিষয়টি ব্যাখ্যা এরকম। এবং এই যদি কারো চরিত্রানুগ হয়ে ওঠে, কার চরিত্রের মধ্যে যদি সেটি থাকে, তবেই বোধ করি তার পক্ষে অসৎ নিরোধ করা সহজেই সম্ভব। আর দেখুন, আরেকটা ছোট্ট বাণী বলি, শেষ করবো আমি, যে অনেক সংসারে অনেক বিষয় তো আছে যেগুলি আমাদের নিয়ন্ত্রণের বাইরেও চলে যায়। যে বাণীটা আমি বলতে চাচ্ছি, যে জন্মগত ভ্রষ্ট যারা, সৎ বা দয়ায় হয় না বশ, ভয়ই শুধু অনুগত, শুভের পথে পায় না রস। এখন এই জন্মগত ভ্রষ্ট তো মানে কোনো বাপের এটা বিষয় না, সেটা হলো ওই জন্মকালীন যে ভাবভূমি, সেটা সৎ এবং অসৎ ছিল কিনা, সুচিন্তায় নিমগ্ন থেকে কোনো বাবা তার স্ত্রীতে উপগত হয়েছিলেন কিনা, এই বিষয়টি বোঝানো হয়েছে। কিন্তু এর ফলে যদি সঠিক বোধ বিবেকে না থেকে যদি সন্তানের জন্ম হয়, দেখা যায় তারা মানে শুভের পথে রস পায় না। কারণ যে মেন্টালিটি নিয়ে তার জন্মের সূচনা হয়, সূচিত হয়, সেই মেন্টালিটি তার সারা জীবনে কাজ করে।